আসসালামু আলাইকুম। এনএন টিভি রাতে সংবাদে স্বাগত জানাচ্ছি তানিয়া আহমদ। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শেখ হাসিনার অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে পারেনি সরকার, পররাষ্ট্র উপদেষ্টা। টানা ৪৮ দিনের রিমান্ডে সাবেক আইজিপি মামুন। শেখ হাসিনার পুনরুত্থান মানে দেশ হবে এক ভয়ঙ্কর বধ্যভূমি, রিজভী। জিএম কাদেরের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ জাতীয় পার্টির। খাগড়াছড়িতে সাম্প্রদায়িক সহিংসতায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যশস্য ও আর্থিক সহায়তা প্রদান। মতলব উত্তরে হিন্দু ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে বিএনপির মতবিনিময়। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শেখ হাসিনার অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে পারেনি সরকার, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ইতোমধ্যে খবর চাউর হয়েছে হাসিনা দুবাইতে আছেন। তবে এ বিষয়ে ভারত ও আরব আমিরাতের সরকারও কোনো তথ্য নিশ্চিত করেনি। এদিকে হাসিনা কোথায় আছেন সে বিষয়ে বাংলাদেশ সরকারও নিশ্চিত নন। মঙ্গলবার ৮ অক্টোবর দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকরা হাসিনার বর্তমান অবস্থান সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন নিশ্চিত তথ্য জানাতে পারেননি। বিভিন্ন সামাজিক মাধ্যমে খবর চাউর হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ভারত থেকে আরব আমিরাতে চলে গেছে। সে ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবগত কিনা এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, উনার অবস্থান সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারিনি। আমরা দিল্লিতেও খোঁজ করেছি, আমিরাতেও খোঁজ করেছি, অফিসিয়ালি কেউ কনফার্মেশন দিতে পারেনি। টানা ৪৮ দিনের রিমান্ডে সাবেক আইজিপি মামুন। রাজধানীর যাত্রাবাড়ি ও নিউমার্কেট থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে করা ১৭ মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ৪৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ৮ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত তার এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বিভিন্ন মামলায় ১৮ দিনের রিমান্ডে নেওয়া হয় তাকে। রিমান্ড পর্যায়ক্রমে কার্যকর হবে বলে তিনি জানান। এছাড়া বনানী থানার ২টি এবং কদমতলী থানার ১ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তাকে। চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে মোট ১৭ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং মামলায় মোট ৪৮ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে বলেও জানা গেছে। শেখ হাসিনার পুনরুত্থান মানে দেশ হবে এক ভয়ঙ্কর বধ্যভূমি, রিজভী। পতিত স্বৈরাচারের কীটপতঙ্গ প্রশাসনের মধ্যে থাকলে দেশকে তারা বিপজ্জনক পরিস্থিতির দিকে নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার ৮ অক্টোবর দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতামূলক লিফলেট বিতরণকালে সাংবাদিকদের সামনে তিনি কথা বলেন। জিএম কাদেরের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ জাতীয় পার্টির। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও প্রেসিডিয়াম সদস্য শরীফা কাদেরের বিরুদ্ধে হত্যা মামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে দলটি। কাকরাইলে দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে বিজয়নগর, পুরানা পল্টন, জাতীয় প্রেস ক্লাব, সেগুন বাগিচা হয়ে আবার কাকরাইলে গিয়ে শেষ হয়। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব মীর আব্দুস সবুরের নেতৃত্বে নেতা কর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ নেন। তিনি বলেন, যেই ছাত্রদের আন্দোলনে আমরা সমর্থন দিয়েছি, আমাদের নেতা কর্মীরা অংশ নিয়ে হামলা মামলার শিকার হয়ে জেল খেটেছে, সেই আন্দোলনে হত্যা মামলায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও প্রেসিডিয়াম সদস্য শরীফা কাদের সহ নেতা কর্মীদের আসামি করা হচ্ছে। এর চেয়ে দুঃখজনক ঘটনা আর হতে পারে না। তিনি জিএম কাদের ও শরীফা কাদের সহ নেতা কর্মীদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। খাগড়াছড়িতে সাম্প্রদায়িক সহিংসতায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যশস্য ও আর্থিক সহায়তা প্রদান। খাগড়াছড়িতে সাম্প্রদায়িক সহিংসতায় ক্ষতিগ্রস্তদের আপদকালীন পরিস্থিতি মোকাবিলায় খাদ্যশস্য ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার বিকেলে খাগড়াছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রতীপ চাকমার এসব ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যশস্য ও আর্থিক সহায়তা প্রদান করেন। খাগড়াছড়ি থেকে রিপোর্ট করেছেন বিপ্লব তালুকদার।
খাগড়াছড়িতে সাম্প্রতিক সময়ে সাম্প্রদায়িক সহিংসতায় ক্ষতিগ্রস্তদের আপৎকালীন পরিস্থিতি মোকাবেলায় খাদ্যশস্য ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার বিকেলে খাগড়াছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ক্ষতিগ্রস্তদের মাঝে এসব খাদ্যশস্য ও আর্থিক সহায়তা প্রদান করেন। খাগড়াছড়িতে সাম্প্রতিক সময়ে সহিংসতা ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রায় 200 পরিবারের মাঝে এসব সহায়তা প্রদান করা হয়েছে। পরে সহিংসতার ঘটনায় নিহত 3 পরিবারকে 1 লক্ষ টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়। এ সময় খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান, পুলিশ সুপার আরিফিন জুয়েল, সদর উপজেলা কর্মকর্তা সুজন চন্দ্র রায়, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অখিল শিকারী সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাতে কেন আমাদের মধ্যে কোনো সাম্প্রদায়িক সহিংসতা না আছে অথবা সহিংসতার ঘটনা না ঘটে, এটা আমি প্রত্যেককে রিকোয়েস্ট করে যাচ্ছি। আর আমি আপনাদের প্রত্যেককেই জানিয়ে যেতে চাই, আপনাদের এখানে কি হচ্ছে না হচ্ছে প্রত্যেকের নিরাপত্তা দেওয়ার জন্য আমি অলরেডি ডিসি সাহেব, এসপি সাহেব এবং কালকে আমি ব্রিগেড কমান্ডারের সাথে আরো ডিটেলস কথাবার্তা বলবো। গতকালকেও আমি চট্টগ্রামে যিনি জিওসি আছেন তার সাথে কথা বলেছি, এই অঞ্চলকে কিভাবে আমরা শান্তিপূর্ণ রাখতে পারি। আমরা চাইবো এই মনে প্রাণেতে শান্তিপূর্ণ সহাবস্থানটা হোক আমাদের, এবং এখানে যেন কেউ পেছনে পড়ে না থাকে সেভাবে কাজ করে যাচ্ছে। আচ্ছা, আমি আপনাদেরকে বলে রাখি যে দিঘিনালাতে 105টা দোকান পুড়ে গেছে, তাদের জন্য আমরা কিছু ব্যবস্থা করেছি। এছাড়াও দিঘিনালাতে 200 জনকে বাসমান যারা প্রতিদিন জিনিসপত্র বিক্রি করে চাল ডাল কিনে নিয়ে বাসায় ফিরে যায়, তাদের জন্য কিছু দিয়েছি। খাগড়াছড়িতে আমরা 500 জন এই ধরনের বাসমান যারা দৈনিক ইনকাম করে খায়, দৈনিক জীবনযাপন করে, হয়তো ফল ফ্রুট অথবা অন্যান্য ভেজিটেবল বিক্রি করে, তাদের জন্য আমরা রেখেছি। এই ধরনের সংখ্যা হচ্ছে 500 জন। খাগড়াছড়িতে, রাঙ্গামাটিতেও আমরা রেখেছি। তাদেরকে অলরেডি চাল দেওয়া হয়েছে 10-20 টন, রাঙ্গামাটি এবং খাগড়াছড়িতে 20 টন দেওয়া হয়েছে। আমি আরো বলে দিয়ে এসেছি আরো 20 টন পাঠিয়ে দেবে। এটা আমি 2-1টা মাস কন্টিনিউ করব। সুতরাং আপনাদেরকে আমি বলবো যে আমি যতটুকু পারি গভর্নমেন্টের পক্ষ থেকে সহায়তা এনে দেওয়ার চেষ্টা করতেছি। ইভেন আমি দুর্যোগ মন্ত্রণালয়কে অলরেডি রিকোয়েস্ট করেছি, তারাও কিছু সাহায্য সহায়তা দিয়ে দেবেন। এখানে আমার ডিসি সাহেব আছেন, উনিও অলরেডি দিয়ে ফেলেছেন এবং উনি আরো দেবেন, এই আশা রাখতেছি। যাই হোক, আপনারা ভালো থাকেন এই আশা রাখতেছি, আপনারা হতাশ হবেন না। একটা জিনিস আপনাদেরকে বলে যাচ্ছি, শান্তিপূর্ণ সৌহার্দ্যতা বজায় রাখুন, আইন আবারও নিজের হাতে তুলে নেবেন না। এই জিনিসটা আমি বলে যাচ্ছি। আপনারা যদি নিজে আইন তুলে না নেন এবং এই যে আইন না তুলে যারা ভুল ভ্রান্তি করেছেন, দেখুন সে যে গমিনীতিরে হোক, তাকে এসপি সাহেব কিন্তু ক্ষমা করবেন না, ডিসি সাহেব ক্ষমা করবেন না, কারণ আইনের চোখে আমরা সবাই সমান। সুতরাং আইন মেনে চলুন, আইনকে সম্মান করুন। মতলব উত্তরে হিন্দু ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে বিএনপির মতবিনিময়। বিএনপির শঙ্কামুক্ত ও উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের সর্বোচ্চ সহযোগিতা করবে বলে জানিয়েছেন সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র ও চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা। চাঁদপুর থেকে রিপোর্ট করেছেন সুমন আহমেদ। বিএনপি সংখ্যামুক্ত ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের সর্বোচ্চ সহযোগিতা করবে বলে জানিয়েছেন সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদা জ্যেষ্ঠ পুত্র ও চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা। সোমবার বিকেলে চাঁদপুরে মতলব উত্তর উপজেলার পাঠানবাজার আবেদিয়া উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা। তিনি
তিনি বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ধর্ম যার যার, দেশ সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। তাই অতীতের ন্যায় এবারও আপনারা আপনাদের শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে নির্ভয়ে উদযাপন করবেন। মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা বিএনপি আপনাদের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। মতলব উত্তর উপজেলা বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপি সদস্য আব্দুল মান্নান লস্কর, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি সারোয়ার মজুমদার, সহ সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহসভাপতি গোপাল চন্দ্র, সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপি নেতা জসিমউদ্দিন, সাবেক ছাত্র নেতা নাজমুল ইসলাম প্রধান প্রমুখ। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।